এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠ রোদ দিয়ে শুকানো হচ্ছে। এইভাবেই সিজন করা হয়, তারপরে কাজ করা হয়। এই যে এই পাশে দেখতেছেন, আপনারা কখনো গরমা কাঠ দিয়ে কখনো ফার্নিচার বানাবেন না, কারণ গরমা কাঠ দিয়ে ফার্নিচার বানালে বেশি দিন লাস্টিং দিবে না। কারণ এই যে সাদা পল, কেউ বলে পল, কেউ বলে গরমা, এই যে দেখতেছেন এখানে, এভাবেই আপনারা সারের কাঠ দিয়ে সবসময় ফার্নিচার বানাবেন, অনেক দিন লাস্টিং করবে। আর এই যে এইভাবে সিজার করে কাজ করা হয়, দেখেন একটি মাস এভাবে শুকানো হয়, তারপরে কাজ করা হয়। দেখেন অনেক সুন্দরভাবে কাঠগুলো রোদ দিয়ে শুকানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠ রোদ দিয়ে শুকানো হচ্ছে। এইভাবেই সিজন করা হয়, তারপরে কাজ করা হয়। এই যে এই পাশে দেখতেছেন, আপনারা কখনো গরমা কাঠ দিয়ে কখনো ফার্নিচার বানাবেন না, কারণ গরমা কাঠ দিয়ে ফার্নিচার বানালে বেশি দিন লাস্টিং দিবে না। কারণ এই যে সাদা পল, কেউ বলে পল, কেউ বলে গরমা, এই যে দেখতেছেন এখানে, এভাবেই আপনারা সারের কাঠ দিয়ে সবসময় ফার্নিচার বানাবেন, অনেক দিন লাস্টিং করবে। আর এই যে এইভাবে সিজার করে কাজ করা হয়, দেখেন একটি মাস এভাবে শুকানো হয়, তারপরে কাজ করা হয়। দেখেন অনেক সুন্দরভাবে কাঠগুলো রোদ দিয়ে শুকানো হচ্ছে।